নমস্কার সম্মানীয় প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়িক, আজ 15ই এপ্রিল 2026 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। জানিয়ে দেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানি কেমন রয়েছে। আজ বৈশাখ মাসের 1 তারিখ রয়েছে। দেখুন আজকে থেকে মার্কেটে আশা করা আছে কিছু শুকনো রসুন আসবে, তো সেগুলো দেখে নেবো যে কেমন বাজার যাচ্ছে। তাছাড়াও যে কিছু কাঁচা রসুনও মার্কেটে থাকবে, সেগুলো জানবো কী দামে বেচাকেনা হচ্ছে। তার পাশাপাশি দেখে নেবো যে পেঁয়াজ, তার বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর রসুন মার্কেট। তো শুরুতেই আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন এক বস্তা দাঁড়িয়ে রয়েছে। তো কৃষক আর ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, তো কী ধরনের সাইজ রয়েছে সেটাই আপনাদের জানিয়ে দেবো। এখানে দেখতে পারবেন আপনারা ক্যাট রসুন রয়েছে। তো স্ট্যান্ডার্ড সাইজের কিছু ক্যাট আপনারা দেখতে পাবেন, শুধুমাত্র ক্যাটই রয়েছে, তার উপর সাইজ কিন্তু দেখতে পারবেন না। এখানে রয়েছে একেবারে শুকনো রসুন রয়েছে। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন বেশ ভালোর দিকে রয়েছে, খুব একটা খারাপের দিকে নেই। এখন যে রসুনগুলো আসবে ক্যাট রসুন, সেগুলো কিন্তু একটু ভালো মানের দেখা যাচ্ছে, এর থেকেও ভালো মানের আসবে কয়েকদিন পর। আজকের বাজারে এখানে যে ক্যাট রসুন দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 48 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4800 টাকা। কিছু শুকনো ক্যাট রসুন রয়েছে আমার হাতে। প্রথমের দিকে আজকে রসুনের বাজারে যে খাতাগুলো ছিল সেই তুলনায় এখন যে বাজার চলছে সেটা কিন্তু হালকা ডাউনের দিকে দেখতে পাচ্ছি। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে ক্যাট রসুন রয়েছে। কী ধরনের সাইজ রয়েছে? ক্যাট, কিছু মিনি ক্যাট দেখতে পারবেন, কিছু স্ট্যান্ডার্ড ক্যাট দেখতে পারবেন। এই দুটোতেই কিন্তু মিক্স আপনারা দেখতে পারবেন যে রয়েছে। আচ্ছা, বস্তার মুখ আর খুলতে পারছি না, তো যদি বলা হয় যে কেমন শুকনো রয়েছে, তো এখনও কমপ্লিট হয়নি, এখনও বেশ কিছু রোদ খাবে। তো দেখুন ফ্রেন্ড, আর 2-4টে রোদ খেলে পরে কিন্তু কমপ্লিট হয়ে যেত। এখানে যে ক্যাট রসুনটা দেখতে পাচ্ছেন, তো চলুন ছেড়ে এখানে দাদা ভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন? 8 বস্তা নিয়ে এসেছি। কোথা থেকে এসেছেন? গোয়াস থেকে। কী দামে বিক্রি করলেন? 40 টাকা। 40 টাকা বলছিল, কিন্তু পার্সেন্ট ডাউন হচ্ছে। আচ্ছা, প্রথমে দিকে কত দাম বলছিল? এই তো 42 বলেছিল, কিন্তু পরবর্তীতে 40 টাকা বিক্রি করলেন। তো দেখুন এই যে আমার সামনে যে ক্যাটটা রয়েছে বিক্রি হয়ে গেল 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি? 45 টাকা চেয়েছিল। 45 টাকা চেয়েছিলেন। একটু আশেপাশে আপনাদের ঘুরিয়ে দেখাবো। আজকে বিক্রির গতিধারায় যদি কথা বলি তাহলে প্রথমের দিকে বেশ ভালো গতিধারা ছিল, তারপরে দেখা যাচ্ছে হালকা একটু কমে আসছে। তো প্রথমের দিকে একটু ভালো শুকনো এবং ভালো ভালো কিছু কোয়ালিটির রসুন এসেছিল, যে কারণে বেচাকেনার গতিধারা ভালো ছিল। তারপরে একটু হালকা ডাউন কোয়ালিটি আসার পরেই কিন্তু বাজারটা হালকা ডাউনে চলে আসে। তো এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে, সেখানে দেখতে পারবেন টোটালে 11 বস্তা রয়েছে। কী ধরনের সাইজ রয়েছে? স্ট্যান্ডার্ড ক্যাট রসুন আপনারা দেখতে পারবেন, এখানে রয়েছে স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে। দেখুন পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলে মোটামুটি দেখতে পারবেন, রোদ খাওয়ানো যদি কথা বলি পুরোপুরি কমপ্লিট দেখতে পারবেন রয়েছে। কয়েকটা রসুনের মধ্যে যে কালো ভাব সেটা কিন্তু দেখতে পারবেন এখানে রয়েছে। তো এখন আসবে কয়েকটা দিন এরকম, তারপরেই পুরোপুরি শেষ হবে এই রসুনটা। তো আজকের বাজারে এখানে যে 11 বস্তা রসুন দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, বিক্রি হয়ে গেল 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4500 টাকা। এখানে যে 11 বস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় 5:40 এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে চাইছি, প্রথমে আপনাদের বলবো এখানে দেখতে পারবেন আপনারা ফাটা রসুন রয়েছে। কেমন রয়েছে? বেশ ভালো মোটা সাইজে দেখতে পাচ্ছি। কিছু লাডুয়া রয়েছে, কিছু ক্যাট রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম রয়েছে, সব ধরনের মিক্স যে ফাটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে বড়োর মধ্যে। কালারের যদি কথা বলি মোটামুটি দেখতে পারবেন যে কালার রয়েছে, শুকনো কতটা রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো। তো এই ফাটা রসুন আজকের বাজারে কী দামে বেচে কেনা হলো সেটাই জানাবো সরাসরি এখানে চাষির মুখে থেকে। কত বস্তা এসেছেন? 7 বস্তা। কোথা থেকে এসেছেন? গোয়াস থেকে। কী দামে বিক্রি করলেন ফাটা? ফাটা বিক্রি করলাম 52 টাকা। 52 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5200 টাকা। কী দাম চেয়েছিলেন আপনি? আমি চাইছিলাম 55 টাকা। এই রসুন কি পুরো শুকনো রয়েছে? এখনো একদম শুকনো, একেবারে শুকনো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজার খুলে গেল এই ফাটা রসুনের পয়লা বৈশাখের শুরুতেই 52 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 5200 টাকা শুকনো রসুন দেখতে পাচ্ছি এই ফাটা রসুনের মধ্যে। এখন সময় 5:44। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন আপনারা 5 বস্তা রয়েছে। চাষি ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, কী ধরনের সাইজ রয়েছে বলে দেবো। প্রথমেই এখানে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, লাডু রয়েছে, কিছু ফুল রয়েছে। এক কথায় কিছু গড় রসুন দেখতে পারবেন। ক্যাট এবং লাডুয়ার পরিমাণটা আপনারা বস্তায় বেশি দেখতে পারবেন। আর এখানে যে রসুন রয়েছে একেবারে শুকনো রসুন আপনারা দেখতে পারবেন। তো বৈশাখ মাসের প্রথম দিনেই দেখতে পাচ্ছি বেশ ভালো কিছু শুকনো রসুন মার্কেটে আসছে। গত যে হাটে আপনাদের জানিয়েছিলাম খুব একটা ভালো রসুন ছিল না, তবে আজকে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো রসুন এসেছে। তো দেখুন ফ্রেন্ড, এই রসুন কী দামে বিক্রি হলো? আজকের বাজারে দেখতে পাচ্ছি এই গড় রসুন বিক্রি হয়ে গেল 65 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 6500 টাকা। এবার 6500 টাকা যে রসুনটা বিক্রি হয়েছে, ক্যাট রয়েছে, লাডু রয়েছে, ফুল রয়েছে। ক্যাট আর লাডুর পরিমাণটা বেশি দেখতে পারবেন, ফুলের পরিমাণটা কিন্তু কম দেখতে পারবেন। শুকনো রসুন রয়েছে। কালারের যদি কথা বলি কালারটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। এখানে যে 5 বস্তা রসুন দেখতে পাচ্ছেন আপনারা।
এবং বছরের শুরুতেই কেমন বাজার খোলে আজকে নাজিরপুর মার্কেটের রসুনের। দেখুন শুরুতেই আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, এখানে আপনারা দেখতে পারবেন কিছু গড় রসুন রয়েছে, কিছু স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, কিছু লাডু রয়েছে, কিছু ফুল সাইজ দেখতে পারবেন। তার ওভার সাইজ কিন্তু আমরা খুব একটা বেশি দেখতে পাচ্ছি না। তবে এখানে আমার মনে হচ্ছে একেবারে শুকনো রয়েছে। তো কতটা শুকনো রয়েছে সেটা কিন্তু জেনে নেবো যে নিয়ে এসেছে রসুন। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন কয়েকটা রসুনের প্রতি আপনারা যেটা কালো ভাব সেটা কিন্তু দেখতে পারবেন যে একটা রয়েছে। তো একেবারেই কিন্তু ঝনঝনে রয়েছে এখানে যে রসুন দেখতে পাচ্ছেন। তো চলুন জেনে নিয়ে এখানে কত বস্তা নিয়ে এসেছেন? 19 বস্তা। কোথা থেকে এসছেন? মির্গি কি দামে বিক্রি করলেন? 75 টাকা। 75 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7500। কি দাম চেয়েছিলেন আপনি? 80 টাকা। শুকনো নাকি এখন শুকনো? শুকনো 250। পুরো শুকনো রেডি। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে ঘরের মধ্যে দেখতে পারবেন শুকনো রসুন রয়েছে। আজকের বাজার খুলে গেল 75 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7500 টাকা। এখন সময় 6টা বেজে 12 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, প্রথমেই বলবো সাইজের কথা। এখানে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম সাইজ রয়েছে। তো তিনটাতেই কিন্তু গড় মিক্স রয়েছে। স্ট্যান্ডার্ড কিছু গড় রসুন, স্ট্যান্ডার্ড সাইজের কিছু গড় রসুন আপনারা দেখতে পারবেন লাডুয়া ফুল এবং বোম সাইজ দিয়ে। দেখুন শুকনো কেমন রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো। তার আগে বলবো কালার, পর্দা ফিনিশিং কেমন রয়েছে। কালারের যদি কথা বলি বেশ ভালো দেখতে পাচ্ছি, পর্দা ফিনিশিং ভালো রয়েছে। তো বস্তার মুখ আর খুলতে পারছে না, দাদা ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে, ওনার সাথে জেনে নেবো কত বস্তা নিয়ে এসেছেন। 2 বস্তা। কোথা থেকে এসছেন? গড়াইমারি থেকে। কি দামে বিক্রি করলেন? 8000। 8000 কুইন্টাল প্রতি, পার কিলো 80 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 8500। বলছে এটা পুরো শুকনো হয়েছে না এখনো রোদ খাওয়ানো লাগবে? শুকনো হয়েছে। পুরো শুকনো। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন পুরো রেডি রসুন রয়েছে। সাইজে দেখে স্ট্যান্ডার্ড সাইজের কিছু গড় দেখতে পারবেন লাডুয়া ফুল এবং বোম সাইজ দিয়ে। আজকের বাজারে বিক্রি হয়ে গেল 8000 কুইন্টাল প্রতি। শুকনো রসুনের খাতা দেখা যাচ্ছে যে বেশ ভালো খুলেছে। এবার আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরতে আছি, তো এখানে দেখাবো আপনাদের টোটালে 9 বস্তা দেখতে পারবেন যে রয়েছে। তো সুন্দর কালার দেখতে পারবেন যে বেরিয়ে গেছে। তো এই বস্তায় যে কোনো রসুন রাখলে পারে সেটা কিন্তু দেখা যায় ভালো কালারফুল। সাইজের দিকে যদি কথা বলি স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম রয়েছে। এটাই কিন্তু আপনারা স্ট্যান্ডার্ড গড় দেখতে পারবেন যে রয়েছে। শুকনো যদি কথা বলি তাহলে প্রায় রেডি হয়ে গেছে। এখানে যে রসুন দেখতে পাচ্ছেন, তো কালারটা আরও সুন্দর ফুটেছে শুধুমাত্র এই বস্তায় রাখার জন্য। আজকের বাজারে এখানে যে রসুন দেখতে পাচ্ছেন 9 বস্তা বিক্রি হলো, যেখানে 85 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 8500 টাকা। এখানে যে 9 বস্তা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড গড়, যেখানে লাডুয়া ফুল হালকা বোম সাইজে দেখতে পারবেন যে প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেটে পেঁয়াজ কী দামে বিক্রি হচ্ছে। তো শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজ আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের বলবো এখানে দেখতে পারবেন যে চারার পেঁয়াজ রয়েছে। কি রয়েছে? চারার পেঁয়াজ। সাইজে যদি কথা বলি তাহলে গড় আপনারা দেখতে পারবেন গোলটা গোলটে মিডিয়াম, কিছু মোটা সাইজ আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। তো বৃষ্টির পরের এখানে যে পেঁয়াজটা সেটা কিন্তু দেখতে পারবেন। তো কালারের যদি কথা বলে হালকা ডাউন কালার দেখতে পারবেন যে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই যে বৃষ্টির পরে যে পেঁয়াজগুলো রয়েছে সেটা কিন্তু খুব একটা বেশি টেকসই থাকবে না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো চলুন জেনে নিয়ে এখানে ভাইয়ের কাছে কত বস্তা নিয়ে এসেছো? 4 বস্তা। কোথা থেকে এসছো? নাজিরপুর থেকে। কি দামে বিক্রি হলো? 5 টাকা কেজি। 5 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 500 টাকা। কি দাম চেয়েছিলে তুমি? চেয়েছিলাম 8 টাকা। 8 টাকা চেয়েছিলেন। তো অসংখ্য এখন সময় 6টা বেজে 58 মিনিট। তো আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনো বেশ কিছু পেঁয়াজ দাঁড়িয়ে রয়েছে। বিক্রির গতিধারা যদি কথা বলে তাহলে মোটামুটি রয়েছে। এবার আপনাদের সামনে যে পেঁয়াজ তুলে ধরছে এখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে চারার পেঁয়াজ রয়েছে। কালারের যদি কথা বলি দুর্দান্ত কালার দেখতে পারবেন। এখানে যে পেঁয়াজটা রয়েছে বৃষ্টির আগের পেঁয়াজ রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এই পেঁয়াজটা কি দামে বিক্রি হলো সেটাই জানবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন? 5 বস্তা। কোথা থেকে এসেছেন? গুয়াস থেকে। কি দামে বিক্রি করলেন? 9 টাকা। 9 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 900 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? 12 টাকা। 12 টাকা চেয়েছিলেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো, যেখানে চারার পেঁয়াজ রয়েছে 9 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 900 টাকা। এবার বৃষ্টির আগের পেঁয়াজ রয়েছে বলে কিন্তু ভালো বাজার গিয়েছে। বৃষ্টির পরে যে পেঁয়াজগুলো রয়েছে তার কিন্তু বাজার কম রয়েছে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এখন সময় 7টা বেজে 1 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই বলবো এখানে যে পেঁয়াজ আপনারা দেখতে পারবেন তো বৃষ্টির পরে রয়েছে, বৃষ্টির পরে তোলা রয়েছে। এখানে যে পেঁয়াজটা ছিল সেটা কিন্তু বোনা পেঁয়াজ ছিল, বোনা পেঁয়াজ। তো বৃষ্টির পরে যে পেঁয়াজগুলো রয়েছে তার কন্ডিশন কি রয়েছে পেঁয়াজে সেটাই আপনাদের দেখাবো। এখানে দেখতে পারবেন যে ঢালছে। তো দেখুন ফ্রেন্ড, বৃষ্টি খাওয়ার কারণেই দেখতে পারবেন মাল কিন্তু জলদাগি হয়ে গেছে, হালকা পচা শুরু হয়েছে। কালারের যদি কথা বলি সেটাও কিন্তু ডিসকালার হয়ে গেছে। এখানে যে পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন, তো বৃষ্টির পরে যে পেঁয়াজেরগুলো রয়েছে তার কন্ডিশন কিন্তু এরকম দেখতে পারবেন যে রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, 1 মাসের মধ্যেই কিন্তু পেঁয়াজ এই যে নষ্টর মুখে চলে এসেছে। আজকের বাজারে এখানে যে পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ডিশনের পেঁয়াজটা বিক্রি হয়ে গেল 4 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 400 টাকা। এই যে বোনা পেঁয়াজের মধ্যে যে বৃষ্টির পরের পেঁয়াজ রয়েছে। নাজিরপুর মার্কেটে আজকে গোলদানা রসুনের আমদানি যদি কথা বলি তাহলে 2300 থেকে 2500 বস্তা মতো দেখা দিয়েছে। বিক্রির গতিধারার যদি কথা বলি প্রথমের দিকে আমদানি কম থাকার কারণে বেচাকেনা একটু ভালো ছিল, কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে যখন রসুন মার্কেটে ঘুরে যায় তখন কিন্তু বাজারটা আবার ডাউনের দিকে চলে আসে।
দেখুন আজকে প্রথমে দিকে আমদানি কম থাকার কারণে বাজারটা একটু ভালো ছিল। সেকেন্ড রাউন্ডে আমদানি যখন বেশি হয়ে যায় তখন কিন্তু বাজারটা ডাউনের দিকে চলে আসে, কুইন্টাল প্রতি 1000 টাকা। প্রথমের দিকে ভালো কোয়ালিটির কিছু রসুন ভালো দামে বেচাকেনা ছিল, কিন্তু সেকেন্ড রাউন্ডে গিয়ে ভালো কোয়ালিটি এসে দাঁড়ায় না, কমা কোয়ালিটি এসে দাঁড়ায় পরে কিন্তু বাজারটা আরও ডাউনের দিকে চলে আসে। আজকে রসুনের কোয়ালিটি যদি কথা বলি, মার্কেটে 10% মতন ভালো দেখা যাচ্ছে, 90% রসুন যেখানে কমা কোয়ালিটি দেখা যাচ্ছে। কমা কোয়ালিটি বলতে কিছু ক্যাট লাডুয়া, গোয়ার রসুন, ফাটা রসুন, এই ধরনের রসুন দেখা যাচ্ছে। একটু ভালো মানের, একটু চোখে ধরা যে রসুনগুলো, সেগুলো কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে না বলেই বাজার ধরে রাখতে পারছে না। এই জন্য আপনাদের বলছি 2-1 বস্তা করে আপনারা মার্কেটে নিয়ে এসে দেখুন যে আপনার রসুন কী দামে যেতে পারে। আর ভালো রসুন খুবই প্রয়োজন মার্কেটে এই মুহূর্তে, কিন্তু দুঃখের সাথে জানানো হচ্ছে ভালো রসুন মার্কেটে পাওয়া যাচ্ছে না। দেখুন ফ্রেন্ড, এই 1000 টাকা ডাউনের একটাই কারণ ছিল মার্কেটে কোয়ালিটি খারাপ চলে এসেছিলো বলে। দেখুন ফ্রেন্ড, আজকে নিচে কিছু দাঁড়িয়ে রয়েছে ক্যাট রসুন 40 টাকা, 42 টাকা, 44 ছিল 48 টাকা পর্যন্ত বেচাকেনা হয়েছে। প্রথমের দিকে 50 টাকা বেচাকেনা হয়েছে ক্যাট, কিন্তু সেই বাজারটা ধরে রাখতে পারেনি শেষ মুহূর্ত পর্যন্ত। তাছাড়া দিয়ে ক্যাট এবং লাডুয়া দিয়ে রয়েছে 50, 52, 54, 56, 58, 60 টাকা পর্যন্ত বেচাকেনা হচ্ছে। কিছু গড় যে রসুনগুলো রয়েছে 62, 65, 67, 70 টাকা পর্যন্ত বেচাকেনা হচ্ছে। কিছু ক্যাটটা বাজার রয়েছে লাডুয়া হালকা ফুল, হালকা বোম সাইজের, যেগুলো 72 টাকা, 75 টাকা রয়েছে, কিছু 77, কিছু 80 টাকা পর্যন্ত বেচাকেনা দেখা দিয়েছে মার্কেটে। দেখুন ফ্রেন্ড, তার উপরেও বিক্রি হয়েছে মার্কেটে কিছু একটু স্পেশাল কোয়ালিটিগুলো এসেছিলো 82-85 টাকাও বেচাকেনা দেখা দিয়েছে। দেখুন 90 টাকাও উঠে গিয়েছে। কিন্তু বাজার লেভেলে যদি কথা বলে, এই জায়গায় 40 টাকা থেকে শুরু করে এদিকে 75 টাকার মধ্যে কিন্তু বাজার লেভেল দেখা দিয়েছে গোলদানা রসুন মার্কেটে যাই এসেছিলো। মার্কেটে যে গতিধারা প্রথমে দিকে ছিল, শেষে দিকে কিন্তু সেই গতিধারা দেখা দেয়নি, যে কারণে অনেকটা সময় লাগিয়ে দিল মার্কেট থেকে যেসব রসুন এসেছিলো ক্লিয়ার হতে। পেঁয়াজের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে 350 বস্তার মতো দেখা দিয়েছে। বিক্রির গতিধারা যদি কথা বলি, মোটামুটি রয়েছে। চারার পেঁয়াজের চাহিদা একটু কম রয়েছে, বোনা পেঁয়াজের চাহিদা একটু ভালোর দিকে রয়েছে। চারার পেঁয়াজের বাজার হালকা ডাউনের দিকে রয়েছে, বোনা পেঁয়াজের বাজার একটু ভালো দিকে রয়েছে। চারার পেঁয়াজ যেগুলো রয়েছে 4 টাকা, 5 টাকা, 6 টাকা, 7 টাকা পর্যন্ত দেখা দিচ্ছে। কিছু স্পেশাল কোয়ালিটির যে চারার পেঁয়াজগুলো রয়েছে 8 টাকা এবং 9 টাকা বিক্রি হয়েছে। বোনা পেঁয়াজ যেগুলো রয়েছে 7, 8, 9, 10, 11 টাকা পর্যন্ত বেচাকেনা দেখা দিয়েছে। মার্কেটে যত পেঁয়াজ এসেছিল সব ক্লিয়ার হয়ে গেছে, কোনো পেঁয়াজ দাঁড়ানি। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই যাবেন একটা লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখছেন চলাফেরা করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো